আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাই বোনেরা। আজকে টমেটো চাষের দ্বিতীয় পর্ব নিয়ে কথা বলবো। চাষি ভাই, 25 থেকে 40 দিন বয়সে টমেটো গাছের যে পরিচর্যাগুলো করলে গাছের ফলন বৃদ্ধি হয় সেই বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করা হবে। তা চলুন ভিডিওটি দেখা যাক। প্রিয় চাষি ভাই, চারার বয়স 25 থেকে 40 দিন বয়স হলেই গাছে ফুল আসতে শুরু করে। এই সময় প্রতিটা গাছের একটা করে খুঁটি বেঁধে দেওয়ার পরে আড়াআড়িভাবে আরেকটা করে খুঁটি বেঁধে দিতে হবে। প্রিয় চাষি ভাই, এই সময় গাছের সার ও সেচের যদি ঘাটতি থাকে তাহলে জিপসাম, জিঙ্ক সালফেট, বোরিক অ্যাসিড পাউডার, ম্যাগনেসিয়াম সালফেট সার প্রয়োগ করা যেতে পারে। প্রিয় চাষি ভাই, মনে রাখবেন, চারা রোপণের 10 দিন পর প্রথমবার 400 গ্রাম শুধুমাত্র ইউরিয়া, 25 দিন পর দ্বিতীয়বার এবং 40 দিন পরে তৃতীয়বার যথাক্রমে 400 গ্রাম হারে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। সাথে সাথে 280 গ্রাম থেকে 240 গ্রাম পটাশ সার উপরি প্রয়োগ করা যেতে পারে। এটা শুধু প্রতি শতকের জন্য ব্যবহার করা যাবে। প্রিয় চাষি ভাই, সার দেওয়ার পরপরই সেচ দিয়ে দেবেন। তবে লক্ষ্য রাখতে হবে, অতিরিক্ত সেচ বা অতিরিক্ত পানি টমেটো গাছের জন্য খুবই ক্ষতিকর। অতিরিক্ত পানি দেওয়া যাবে না। প্রিয় চাষি ভাই, এই সময় আপনার টমেটো গাছে ফ্যাঙ্গিসাইড বা ছত্রাকের আক্রমণ হতে পারে। চাষি ভাই, এই ছত্রাকের আক্রমণ ফলে গাছের পাতা আস্তে আস্তে হলুদ বর্ণ হয়ে যাবে, গাছের গোড়া শুকিয়ে যাবে, কাণ্ড চিকন হয়ে যাবে, ফল পচে যাবে। এই সময় ছত্রাকনাশক যে ওষুধটি স্প্রে করবেন, ছাপ 2 গ্রাম 5 লিটার পানিতে মিশিয়ে সমস্ত গাছে স্প্রে করে দেবেন। প্রিয় চাষি ভাই, ফ্যাঙ্গিসাইড বা ছত্রাকনাশক এই ওষুধটি স্প্রে করার ফলে আপনার গাছের পাতা দাগ পড়া, পাউডারি মিলডিউ, অ্যানথ্রাক্স রোগ, পচার রোগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যেহেতু এটি একটি বহুমুখী ছত্রাকনাশক ওষুধ যা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে। প্রিয় চাষি ভাই, আশা করি এই ছত্রাকনাশক ওষুধটি আপনি যে সময় স্প্রে করবেন লক্ষ্য রাখবেন গাছের পাতা সমানভাবে যেন ভিজিয়ে দেওয়া যায়। সমস্ত গাছ ভিজিয়ে দেওয়ার ফলে গাছের পাতা থেকে শুরু করে গাছের গোড়ার শিকড় পর্যন্ত পচন রোধ করবে, বিভিন্ন ছত্রাক ফ্যাঙ্গাস রোধ করবে। প্রিয় চাষি ভাই, মধ্যম পর্যায়ে এই পরিচর্যাগুলো যদি আপনার ক্ষেতে সঠিক সময়ে করতে পারেন তাহলে আপনার ফসলের ফলন অনেক বৃদ্ধি পাবে। প্রিয় চাষি ভাই, টমেটো চাষের ফলন বৃদ্ধি পাওয়ার জন্য, ফলের আকার বড় হওয়ার জন্য যে ভিটামিন স্প্রে করা প্রয়োজন সেটা পরবর্তী ভিডিওতে দেখানো হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে শেয়ার করবেন। তা আজকের মতন এখানে শেষ। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।